সাধারণ নাগরিকদের সুবিধার্থে ত্রিপুরা সরকার সারা রাজ্যব্যাপী সিএম হেল্পলাইন 1905 পহেলা সেপ্টেম্বর 2021 থেকে চালু করতে যাচ্ছে। আপনার অভিযোগ জানানোর জন্য এখন আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। আপনার অভিযোগ দায়ের করুন নিমেষেই। এই হেল্পলাইনে কোনো অভিযোগ দায়ের করা হলে রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ নেবে। সিএম হেল্পলাইন 1905, জনতার সাহায্যে জনতার পাশে। সমস্ত প্রেস মিডিয়াকে ধন্যবাদ। আজকে একটা ঐতিহাসিক বিষয় নিয়ে কিছু আপনাদের মাধ্যমে সারা পৃথিবীতে জানকারি দেওয়ার জন্যই আমাদের বিজেপি আইপিএফটি এবং আমাদের মোদিজি এবং অমিত ভাই সাহেব এবং বিপ্লব দেবজি যে কাজগুলি করছেন এগুলি তুলে ধরার জন্যই আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত করছি। বিশেষ করে পূর্বতন সরকার মানিক সরকারের নেতৃত্বে যখন সরকার শুরু হয়েছিল তখনই মিজোরাম থেকে আমাদের স্বদেশের লোক ব্রু শরণার্থী অর্থাৎ রিয়াং শরণার্থী বিতাড়িত হয়ে বিভিন্ন রকম হিংসা, বিভিন্ন রকম মার দাঙ্গা অনেক কিছু হওয়ার পর ওরা ত্রিপুরা রাজ্যে প্রবেশ করতে বাধ্য হয়। গছিরামপাড়া, আনন্দবাজার, ওইসব বিভিন্ন এলাকায় ওরা আসতে বাধ্য হয়। অথচ দেখা গেছে বিভিন্ন এনজিওরা ওইখানে ট্রাকে ট্রাকে গিয়ে সেরে এই ঠান্ডার সময় বস্ত্র নেই, তাদের বস্ত্র দিয়েছে, পলিথিন নেই, পলিথিন দিয়ে সাধারণত কমসে কম কুয়াশা থেকে রক্ষার জন্য দিয়েছে। কিন্তু দেখা গেছে তদানীন্তন সরকার এটাকে একটুও এটা সহানুভূতি দেখায়নি। কিন্তু আমাদের সরকার আসার পর এই বিষয়টা বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহ এবং বিশেষ করে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইয়ং যুব আইকন, সর্বকালের কমসে কম ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ওনাকে সবাই শ্রেষ্ঠ বলেই আখ্যায়িত করছেন। কারণ রাজ্যটা যদি সহমর্মিতা না দেখাতো তাহলে পরে কেন্দ্র ইচ্ছা থাকলেও করা যেত না। তেমনি দেখা গেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, বিভিন্ন রকম, যেমন পশ্চিমবঙ্গে কৃষকরা বঞ্চিত, ওইখানে নাগরিকরা বিভিন্নভাবে বঞ্চিত করে রেখে দিয়েছে। কারণ ওইখানে তৃণমূল সরকার মমতা ব্যানার্জি কেন্দ্রে এটাকে গ্রহণ করেন না, ওটা প্রত্যাখ্যান করছেন তার জন্য। কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী ওনার চরিত্র থাকার জন্য মানবতা ওনার হারে হারে আছে বলে 23 বছর পর আমাদের সরকারে এসে এই বুরু শরণার্থী, এটা শরণার্থী বলা যায় না এটাকে, কারণ অন্য দেশ থেকে আসলে তবেই শরণার্থী বলা হয়, কিন্তু আমরা বুরু শরণার্থী বলছি, এটাও ঠিক নয়। তো অন্য আমাদের অঙ্গরাজ্য থেকেই, ভারতবর্ষের অঙ্গরাজ্য থেকে বিতাড়িত হয়ে ত্রিপুরাতে এসে ওদেরকে সমাধান করেছে এবং প্রথম দফায় 600 কোটি টাকা ভারত সরকারের তরফ থেকে প্যাকেজ দেওয়া হয়েছে। এখন আপনারা জানেন বিভিন্ন জায়গায় এটা যে তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য জমিন সংক্রান্ত সব কিছু নথিপত্র শুরু হয়ে গেছে। এটাও আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের যারা আছেন আমাদের বিজেপির, ওনারা কীরকম অগ্রগতি হচ্ছে ওইটাও দেখবেন গিয়ে জায়গায় জায়গায়। তেমনি গত 1 তারিখে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে, অথচ আগে আমরা কেউ জানতে পারিনি। এটাই হয় আমাদের ভারতীয় জনতা পার্টি, কাজ সে মতলব হে, বিরাট আগে আগে গিয়া ডাকডুল পিটাবে এটা নয়। উনি 1 তারিখে গেলেন দিল্লিতে, গিয়ে অমিত ভাই স্যারের সাথে কথা বললেন বিষয়টা। কারণ তাদেরকে পুনর্বাসন সহযোগিতা দিলেই তো হবে না, কারণ ওদের তো রুজি রোজগারের বিষয় আছে, রোজগার নেই, ওরা খাবে কি করে? তার জন্য মিনিমাম কমসে কম যেটা স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী আমলে
যে অন্তর্দয় উনি 2 টাকায় চাউল দিয়ে গেছেন, ওইটাকে করার জন্য 6,959 পরিবার বুরুর, যদিও 5,000 সামথিং ছিল, কিন্তু পরবর্তীতেও আরও এসে এটা জড়ো হয়েছে। সবাইকে উনি ভিতরে নিয়ে এটাকে 2 টাকা চাউল দেওয়ার ব্যবস্থা উনি পাকাপোক্ত করে এসেছেন। এর সাথে কমসে কম ম্যাক্সিমাম 35 কেজি পর্যন্ত, তেমনি আবার ফ্রি 5 কেজি করে প্রত্যেক ফ্যামিলির যে মেম্বার্স তাদের জন্য উনি ঠিক করে এসেছেন। তো এতে বিশেষ করে 37,137 জন বুরু অর্থাৎ রিয়াং লোক জনজাতি এতে উপকৃত হচ্ছেন। তেমনি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির বিশেষ করে মোদিজি ত্রিপুরাটাকে মডেল স্টেট করার জন্য উনার এবং হীরার সাথে হীরা প্লাস উনি যে করেছেন, উনার পরিকল্পনা এবং উনার যা চিন্তাধারা, উনার যে অ্যানাউন্সমেন্ট, এর সাথে সাথে তাল লেখে গত কিছুদিন আগে আমাদের এখানে ভারত সরকারের অর্থমন্ত্রী সুশ্রী নির্মলা সীতারমণ এসেছিলেন। তখনও উনি জনজাতিদের উন্নয়নের জন্য 1,300 কোটি টাকা উনি প্যাকেজ ঘোষণা করে দিয়ে গেছেন। এতে আমাদের তরফ থেকে, ত্রিপুরাবাসীর তরফ থেকে, সবার তরফ থেকে, কারণ জনজাতির ক্ষেত্রে উন্নত হলেই রাজ্যটা উন্নতি হবে। এটা শুধু জনজাতিদের উন্নয়ন এটাই হয় না, এটা রাজ্যেরও উন্নয়ন। তো কাজে আমাদের রাজ্যবাসীর তরফ থেকে মোদিজি এবং আমাদের মুখ্যমন্ত্রীজি এবং অর্থমন্ত্রীজিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে। তেমনি আলাদাভাবে 3টি প্রকল্পের জন্য 64 ক্রোর 64 কোটি টাকা আলাদা, এটা কিন্তু আলাদা আমাদের এটা উনি যদি পত্রিকা এটা একসাথে 1300 কোটির এটা রিলিজ করে দিয়েছে, এটা বলেছে, এটা নয়। আসলে 1300 কোটি হচ্ছে জনজাতির উন্নয়নের জন্য ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এটা হবে এডিসি এলাকাতে, তার জন্য দিয়েছে। এবং 64 কোটি টাকা এটা হচ্ছে আলাদা পরিকল্পনার জন্য এটা দেওয়া হয়েছে। তো কাজে বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে শুধু নয় সারা ভারতবর্ষে যেভাবে করে যাচ্ছে এবং ত্রিপুরার জন্য আলাদাভাবে যে করে যাচ্ছে, এটা সত্যি প্রশংসনীয়, ধন্যবাদের যোগ্য। এবং আমরা ইতিহাসে 72 বছরে 1949 সনের 15 অক্টোবর ত্রিপুরা ভারতের সাথে যোগ দিয়েছিল। তো তখন যোগ যখন দিয়েছিল, তখন সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন যে ত্রিপুরা রাজ্য দূর হলেও, দিল্লি থেকে অনেক দূর হলেও, এটা ভারতবর্ষের হৃদয়ে থাকবে এবং সুখ দুঃখে সমভাগীদার হবে যে বলেছিলেন। এইটা দীর্ঘ 72 বছর পরে মোদিজির আমলে এবং বিপ্লব দেবজির মুখ্যমন্ত্রীর আমলে এটা এখন সম্ভব হচ্ছে। তো কাজে আমাদের তরফ থেকে ধন্যবাদ, হাজার হাজার ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনেও বিশেষ করে জলের ক্ষেত্রে, বিভিন্ন রকম রাস্তার ক্ষেত্রে, এগুলিও অন্যভাবে এটা ভারতবর্ষের তরফ থেকে আসে। এটাকেই বলা হয় যে ডাবল ইঞ্জিন। তো কাজেই তার জন্য আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আমার সাথে সাথে একটু ভূমিকানন্দ রিয়াংজি উনি ককব্রু মানে রিয়াং ভাষায় কিছু উনি বলবেন এটাকে। ভূমিকানন্দ রিয়াং। যতন খুলুমহা এবং সবাইকে নমস্কার। তিনি ব্রু সেটেলমেন্ট তুইয়ে তিনি প্রেস মিট খেলেম কারণকে ভারতীয় জনতা পার্টি বিজেপি উঙ্গে ব্রু সেটেলমেন্ট চেষ্টা খেয়েও যতটা সম্ভব বন দেফ্রি সেটেলমেন্ট ইমাম বাইয়া আবার চীনি ভারতনি সরকার এবং চীন ত্রিপুরানি সরকার যতগুলি যে জায়গাও ব্রু সেটেলমেন্ট রেহা আবনো দেফ্রি উন্নতি খেলমা ডেভেলপ খেলমা বাইয়া বিসকাঙ্গ
চিনি কেহা এডিসিনি উঙে চুং কেহা এডিসি উঙে চুং অফিসিয়াল বিজি চুং থানাই ববিস কাঙ্গ চুং আরো যে জায়গাও চুং কাগজপত্র সৈমদে প্রেক্টিক্যাল থাং উঙাবো মায়ু आमफ्राय जों बिस गाव थांगे जों प्रेक्टिकल न थांनाय जे जायगा खक चैम जे जायगा तुइमाया उमुक दङ जे जायगा नौनि जायगा परिमान कायान दङ आबोनो जों थांगे सालायनाय जे जायगा जों सेटेलमेन्ट खियामो आरो जायगा जों थांगे अफिसियेल जों भिजिट खिनाय आमफ्राय जों जत बर' तिनि प्रेस मिट खिनाय जे नायथुनाय रनो आइनि चिनि ब्रु रनो सानजु जों आसु बसर 23 बसर जों क्लासु दङ चिनि आसाम मिजोराम क्लायथुनाय रनो जों त्रिपुरा तो माबाय चिन बीजेपी आईपीएफटी सरकार बनो जों खेहा आमफ्राय जों चिनि भारतबर्षनि प्रधानमंत्री सह चिनि त्रिपुरा राज्योनि मुख्यमंत्री सह जों बावनो खाकचामाय फाय माबाय फाय फियो मामिके ब्रुंगे जों चिनि बीजेपी आईपीएफटी सरकार दंबा जों बनो सेटेलमेन्ट के माबाय चिनि सक्सेस खिमायो आमफ्राय जों बिस कामबत्रे जों लामा क्लके थान माबाय चिनि ब्रु जाति रनो आइनि खानि खाकचामाय फाय फियो जों बिस कामो जाते बनक चांगमाके खिथानमा जों खकसिमनो बेखे माता पुरन खेनानाय बेखे लामाक्लके थानमाय जोंआइ सुलेनाय आरो हिये जतनो खाकचामाय फैये आइनि कौ थायतनि बनक पाइले जतनो क्लमा এটা বিষয়টা তো আমাদের স্পোক্স পারসনের যখন বলবে তখনই আপনি জিজ্ঞাসা করবেন ওই বিষয়ে না ওই বিষয়ে আজকে আমার কোনো টপিক নেই তো আমার জানকারি নেই ঠিক আছে বহুত ধন্যবাদ সবাইকে ওনারা সম্পূর্ণ বিষয়গুলি জেনেছেন আগামী দিনে 2023-এর নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচন সবগুলি বিষয় কিভাবে 1977 সনে ইলেকশন এবং 1978 সনে যে বামফ্রন্ট নামক 56 জন এমএলএ পেয়েছিলেন ওইটাকে কিভাবে ক্রস করা যায় অতিক্রম করা যায় ওই দিশায় ওনারা সব কিছু জিনিস মানে সমস্যা টমস্যা জান আছে কিছু এটা প্রদলই থাকতেই পারে এগুলি ওনারা সমাধান অনেকটাই করে গেছেন এবং করবেন দলীয়ভাবে এবং প্রশাসনেরভাবে যে আমাদের ঘাটতি রয়ে গেছে এটা ইমিডিয়েট ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এবং স্মুথলি আমাদের সরকারে আসার ক্ষেত্রে বাইরের যত কুশক্তি বা অন্য কোনো শক্তি যাই আসুক না কেন এটাকে প্রতিহত করার মতো আমাদের সংগঠন এটা সম্পূর্ণভাবে মোকাবেলা করার জন্য তৈরি হয়ে যাবে দলীয় ঘাটতি বলতে দীর্ঘ বছর আসলে 2013-তে বিজেপি ছিল 2%, 1 মানে 89 এরকম পার্সেন্ট। তো 2018-তে এটা 52% হয়েছে আমাদের অ্যালায়েন্স ভোটের পার্সেন্টেজ। তো ওইখানে যেহেতু 50% বিভিন্ন দল থেকে এসেছে এটা একটু তাল মিলিয়ে তো থাকতেই পারে, তবে এইগুলি দলীয় অনুশাসনের মাধ্যমে এবং যেটা ট্রেনিং শুরু হয়ে গেছে, মানে এটা কী বলে ভার্চুয়াল বিসি বলা যায়, কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এটা মোটামুটি আমরা কাটিয়ে উঠব। এটা আর মানে ডিসেম্বর পর্যন্ত যেতে লাগবে না, সম্পূর্ণ মানে সবাই বিজেপির আইডিওলজি যেটা অন্তর্ধয় সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবার প্রয়াসের মাধ্যমেই এটা সম্ভব হবে এবং এটা মোটামুটি রূপরেখা হয়ে গেছে। যেহেতু রাজ্যে ত্রিপুরা মতার একটু বাড়ন্ত আছে, সেই ক্ষেত্রে জনজাতি এলাকায় দলের নতুন কোনো পরিকল্পনা বা রণকৌশল নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব কি বলে দিয়েছেন, কি ধরনের অ্যাডভাইস করেছে? না, কেন্দ্রীয় নেতৃত্ব তো এটা খুব ভালো একটা সুঝাও তো ওরা দেখে গেছে এবং বলেছে। বিশেষ করে আমরা যেহেতু শান্তিতে বিশ্বাসী, আমাদের পার্টি এটা শান্তির মধ্যে রেখেই দলীয়ভাবে এটাকে মোকাবেলা করা হবে পার্টি এবং প্রশাসনের মাধ্যমে। আমরা কোনো অবস্থাতে আমাদের সরকার থাকাকালীন ইলেকশনের আগে যেমন দেন তখনের যে প্রভারী হিসেবে সুনীল দেওধর ছিলেন, তখন বর্তমান মুখ্যমন্ত্রী প্রেসিডেন্ট হিসেবে ছিলেন, মোদিজি এসেছিলেন যে আমরা উগ্রপন্থী হতে দেব না, দাঙ্গা হতে দেব না,
এগুলি যা বলেছে এটাকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব। সাধারণ নাগরিকদের সুবিধার্থে ত্রিপুরা সরকার সারা রাজ্যব্যাপী সিএম হেল্পলাইন 1905 পহেলা সেপ্টেম্বর 2021 থেকে চালু করতে যাচ্ছে। আপনার অভিযোগ জানানোর জন্য এখন আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। আপনার অভিযোগ দায়ের করুন নিমেষেই। এই হেল্পলাইনে কোনো অভিযোগ দায়ের করা হলে রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ নেবে। সিএম হেল্পলাইন 1905 জনতার সাহায্যে জনতার পাশে।